ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আমি এর হলো প্রথম পার্টটা করেছিলাম। এখন এই যে আমি এই পর্যন্ত যে মার্কিংটা করেছিলাম, এখন আমি বলেছিলাম যে আমার 100 এই যে এখান থেকে আমার যে টাঙ্কিটা 180 ডিগ্রি, আমার এই যে এখান থেকে 180 ডিগ্রিতে আমার এটা পর্যন্ত আসবে, এটা বলা হয়েছিল। এখন আমি দেখেন এখান থেকে আমি ডিস্টেন্সটা আমি মানে বের করে নেওয়ার কারণ একটাই, যে আমি এখানে ফ্লান্সে যেতে আমার জায়গা থাকে, নাহলে আমি এটা যদি শুধু বরাবর আমি এই পর্যন্ত রাখি তাহলে আমার এই ফ্লান্স লাগানোর আমার জায়গা থাকবে না। তাহলে আমি এখানে একটু বাড়তি করে নেই, যে আমি এটা কতখানি বাড়তি করে নেব যাতে করে আমি একটা ফ্লান্স মোটামুটি বড় হতে পারে, ছোট হতে পারে। এটা ড্রয়িংয়ের ভিতর মাপ মেজারমেন্ট দেওয়াই থাকে। এটা এখন মানে জাস্ট এটা বাড়তি করে নিতে হবে। আমি নিলাম, আমি এই পর্যন্ত আমি পুরোটাই আমি বাড়তি করে নিলাম। তারপরে আমি এটা আমি বাড়তি করে নিলাম, আমি এই পর্যন্ত আমি বাড়তি করে নিলাম। নেওয়ার পরে আমি এই যে আমার এখানে ফ্লান্স, আমি এই যে আমার যে স্পেসটা আছে, আমার এই যে ট্যাঙ্ক, এটা হলো আমার হলো মূল ট্যাঙ্ক। তাহলে আমার এই যে আমার হলো মূল ট্যাঙ্ক হলো এটা। তাহলে এই মূল ট্যাঙ্কে আমি এই যে দেখেন আমার এটা হলো ট্যাঙ্কি, এটা আমার ট্যাঙ্ক, 4 ইঞ্চি ট্যাঙ্ক। আর আমার যে হলো স্পেস, আমার এই স্পেসের ভিতরে আমি যে অনুযায়ী আমি ট্যাঙ্কি বানাচ্ছি, আমার এখানে যেহেতু ফ্লান্স আছে, এটা আছে 50 mm, আরও আমি এখানে আমি জায়গা পাচ্ছি 55 mm। আমি 55 mm বলতে আমি যদি এখানে যদি 25 mm নিই আর এদিকে যদি 25 mm নিই, তাহলে আমার অন্তত 100 mm এর ফ্লান্সের জায়গা আমি হচ্ছে। আর আমি 50 mm যদি আমার এদিকে পুরো স্পেস আমার খালি, কাজে আমি এদিকে যে ফ্লান্সটা নেব, আমি এই ফ্লান্সটা আমি নিয়ে নিতে পারি। আমি এত নিলাম না, আমি না নিয়ে আমি কী করবো, আমি দেখা যাচ্ছে আমি যতটুকু প্রয়োজন আমি এতটুকু নিয়ে নিলাম। নিয়ে এই যে আমি এই পর্যন্তই রাখলাম, বা আমি একটু বাড়তি করে নিলাম। বাড়তি করে নিয়ে আমি এই যে এই পর্যন্ত রাখলাম। এই যে আমার হলো এটাই কিন্তু আমার হলো মানে মূল। এই যে এটা দেখছেন, এই যে এটাই কিন্তু হলো আমার হলো যে এটা। তো এই যে এখন যে চলুন এখন এটা এখন কাটিং করব। এই যে আমার এটা কাটিং হয়ে গেল। এটা আসলে ফেব্রিকেশন যখন করবেন তখন এইভাবে, এটা তো আমার খেঁচিতে কাটতেছে, যখন এটা আপনারা প্লেট যখন হবে তখন এটা এভাবে মার্কিং দিয়ে, এটা হলো কাটার সেট দিয়ে কাটিং করে নিতে হবে। কাটিং করে নিয়ে এটা হলো, এটা 2 পিস লাগবে, দুই পাশে যেহেতু দুইটা, এটা 2 পিস লাগবে। এটা 2 পিস, দুই পাশে যেহেতু এই যে আমার মূল হলো, যে এটাই হলো আমার মূল ফেব্রিকেশনটাই কিন্তু এটা, অপরের সঙ্গে এটাই লাগবে। এই যে আমি ফ্লান্সের জায়গা করে নিলাম। এই যে এখন দেখেন
আমি এখান থেকে ধরলাম, এই যে এই দেখেন আমার মালটা ফিটিং কিন্তু একবারে রেড হয়ে গেল। এই যে এই যে দেখেন, এই যে এই দেখেন ফিটিং হয়ে গেছে আমার, অ্যাকুরেট মিলে গেছে। এখন এটা এই পাশে একটা লাগবে, এই পাশে একটা লাগবে, দুইটা। আমি দুইটা করলাম না, আমি একটাই করলাম, কারণ এইটা দিয়ে আরেকটা, এটা দিয়ে টেমপ্লেট করে এটা আরেকটা মার্কিং দিয়ে এটা দুইটা করে নিতে হবে। দুইটা করে নেওয়ার পরে সেম এটা ট্যাঙ্কের সঙ্গে বসানোর পরে এই অনুযায়ী এই ট্যাঙ্ক যে যতখানি আপনি এই ডিস্টেন্স দিবেন অতখানি এই প্লেটটা, মানে ট্যাঙ্কের এই প্লেটটা ফেলে নিতে হবে। মানে এর যে শেপটা আছে এই শেপ অনুযায়ী আপনার এই, মানে শেপ বলতে এখান থেকে, এটা আপনি এখান থেকে এই 180 ডিগ্রির শেপটা আপনার মার্কিং দিয়ে টাঙ্কি থেকে কেটে নিতে হবে। মানে যতখানি থিকনেসটা থাকবে ততখানি আপনাকে এই টাঙ্কির প্লেট কেটে নিতে হবে। তারপরে এখানে এক্সট্রা একটা প্লেট লাগবে, আর এটুক হলো এই ট্যাঙ্কি কেটে নিতে হবে। ট্যাঙ্কি কেটে নেওয়ার পরে এটা যখন ফিটিং হয়ে যাবে ওই ওই কাটিংটা এই প্লেটের উপর, এই টেমপ্লেটের উপরে, এই ডলফিনের উপরে এই যে প্লেটটা কাটিং হবে এইটা হলো উপর দিয়ে, যেমন এই যে এটা ভেসে উঠছে, এটাও কিন্তু এরপরে ভেসে উঠবে। এই হলো ফর্মুলা। পরবর্তীতে আপনারা এইরকম ফিটিং করার পরে, এরকমভাবে ফিটিং করার পরে এই এখানে যে মেজারমেন্টটা আসবে এরা ড্রয়িংয়ে দিয়ে দেবে ফ্ল্যাঞ্জ, সেই ফ্ল্যাঞ্জটা আপনারা ফিটিং করে নেবেন। আর এটাই হলো ফেব্রিকেশনের নিয়ম। এই হলো করলাম ফেব্রিকেশন। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। আমি কতদূর আপনাদেরকে বোঝাইতে পারছি আমি জানি না, যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওগুলো আপনারা একটু দেখবেন, যারা যাদের ভালো লাগে, যারা এই লাইনে কাজ করেন, মেকানিক্যাল জগতে যারা কাজ করেন, ফেব্রিকেশন জগতে যারা কাজ করেন, তাদেরকে এই কাজগুলো আসলে দরকার আমি মনে করি, কারণ আমিও শিখছি অনেক কষ্ট করে। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। ওকে, আর ভালো লাগলে সবাই দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। রোজা রমজানের দিন সবাই ভালো থাকবেন। যদিও কাউকে জোর করে দেখতে বলবো না, কারণ সবাই রোজা থাকেন। তো দেখবেন ইনশাআল্লাহ, আশা করি ভালো লাগবে আপনাদের। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।